আজকে আমি নতুন আলু দিয়ে না গরুর মাংসটা করেছি। একদম মাখিয়ে হাতে তারপরে বসিয়েছি দেখো। ১ম এ মাংসটা তো ধুয়ে-টুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একে, একে আমি মসলা দিয়ে দিচ্ছি। দেখো রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম ২ চামচ, রসুন বাটাও দিলাম আমি ২ চামচেরও বেশি, হ্যাঁ? তারপর লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চামচ। মরিচের গুঁড়া দিব ২ চামচ। হলুদ দিলাম ১ চামচ, ১.৫ চামচের মতো। জিরার পাউডার দিব ২ চামচ। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ? এটা হচ্ছে জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া ২ চামচ দিয়েছি, জিরার গুঁড়াটা ১.৫ চামচ দিলাম। আর এখানে লং, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পিউরি, মানে পেঁয়াজ আমি বেটে কিউব করে রেখেছি ওটা। সব মসলা তেল দিয়ে মেখে নিয়ে জাস্ট বসিয়ে দিলাম, হ্যাঁ? দেখো কালারটা কত সুন্দর আসছে। কষানো হয়ে গেলে তারপরে আলুটা দিব। কারণ নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ছোট, ছোট আলুগুলো আমি গোল, গোল নিয়েছি। এই যে দেখো এখন যখন কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এরকম। আলুটা দিয়ে দিলাম। এখন আমি একদম মাখা, মাখা করব। সিদ্ধ হলে তারপরে তুলে ফেলবো। একদম মাখা, মাখা করব, হ্যাঁ? জাস্ট ভুনা বলে যে ওরকম। জাস্ট হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর।